একবার কল্পনা করুন, যদি হঠাৎ একদিন পৃথিবীর সব সমুদ্রের জল অদৃশ্য হয়ে যায়, তাহলে আমাদের সামনে কেমন দৃশ্য ভেসে উঠবে। যে বিশাল পৃথিবীকে আমরা আজ শুধু নীল সমুদ্র হিসেবে দেখি, তার নিচে লুকিয়ে আছে এমন সব রহস্য, যেগুলো হয়তো মানবজাতি আজও পুরোপুরি আবিষ্কার করতে পারেনি। সমুদ্র শুকিয়ে গেলে প্রথমেই চোখে পড়বে অসীম এক শুকনো সমুদ্রতল। কোটি কোটি বছর ধরে জলের নিচে চাপা পড়ে থাকা পর্বত, গভীর খাদ, হারিয়ে যাওয়া সভ্যতা আর অদ্ভুত প্রাণীর জগৎ তখন ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। বর্তমানে বিজ্ঞানীরা 3D ম্যাপিং, সোনার স্ক্যানিং এবং আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করে সমুদ্রের গভীর অংশ পর্যবেক্ষণ করছেন। আর সেই তথ্য বিশ্লেষণ করেই আজ আমরা কল্পনা করার চেষ্টা করব, যদি পৃথিবীর সব সমুদ্র শুকিয়ে যায়, তাহলে ঠিক কি বেরিয়ে আসতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমরা জানব সমুদ্র না থাকলে মানবজাতির ভবিষ্যৎ কি হবে। আমরা ঠিক কি টিকে থাকতে পারবো, নাকি পৃথিবী কয়েকদিনের মধ্যেই বসবাসের অযোগ্য হয়ে উঠবে। চলুন শুরু করি পৃথিবীর অন্যতম রহস্যময় অঞ্চল গালফ অফ মেক্সিকো দিয়ে। যদি এই অঞ্চলের সমস্ত জল সরিয়ে ফেলা হয়, তাহলে সমুদ্রতলের নিচে দেখা যাবে এক বিশাল গোলাকার গর্ত। বিজ্ঞানীদের ধারণা, প্রায় 66 মিলিয়ন বছর আগে এখানে পৃথিবীতে আঘাত করেছিল একটি বিশাল গ্রহাণু। সে আঘাত এতটাই শক্তিশালী ছিল যে কয়েক কিলোমিটার গভীর পর্যন্ত পাথর গলে গিয়েছিল। আজও সেই বিশাল ক্রেটার সমুদ্রের নিচে লুকিয়ে আছে। ধারণা করা হয় এই ভয়াবহ ঘটনায় পৃথিবী থেকে ডাইনোসরদের বিলুপ্তির অন্যতম কারণ ছিল। একবার কল্পনায় এগিয়ে চলুন আটলান্টিক মহাসাগরের সেই কুখ্যাত অঞ্চলের দিকে, বারমুডা ট্রায়াঙ্গেল। বহু বছর ধরে এই জায়গাকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য। জাহাজ, বিমান, এমনকি বড় বড় ভেসেল পর্যন্ত এখানে নিখোঁজ হয়ে যাওয়ার গল্প শোনা যায়। কিন্তু যদি সমুদ্রের জল পুরোপুরি সরিয়ে ফেলা হয়, তাহলে নিচে দেখা যাবে এক ভিন্ন পৃথিবী। বিশাল জলের নিচের আগ্নেয়গিরি, কয়েক কিলোমিটার গভীর খাদ, পাথুরে দেয়াল এবং জটিল সমুদ্রপথ। বিজ্ঞানীদের মতে এই ভৌগোলিক গঠন এতটাই জটিল যে এখানে দুর্ঘটনায় হারিয়ে যাওয়া জাহাজ বা বিমানের খোঁজ পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আর আজকের যে ছোট ছোট বারমুডা দ্বীপ আমরা দেখি, সেগুলো আসলে কোটি বছর আগের বিশাল আগ্নেয়গিরির মাথা। এবার একটু ভিন্ন কিছু দেখা যাক। আপনি কি জানেন পৃথিবীর প্রায় সব ইন্টারনেট ডেটা সমুদ্রের নিচ দিয়ে চলাচল করে? যদি সমুদ্রের জল শুকিয়ে যায়, তাহলে সমুদ্রতলে দেখা যাবে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক কেবলের বিশাল নেটওয়ার্ক। এই কেবলগুলোর মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে মুহূর্তের মধ্যে তথ্য পৌঁছে যায়। বিশ্বের ব্যাংকিং সিস্টেম, স্টক মার্কেট, সোশ্যাল মিডিয়া সব কিছুই নির্ভর করে এই অদৃশ্য নেটওয়ার্কের উপর। কিন্তু সমুদ্রের নিচে রয়েছে আরও ভয়ঙ্কর এক অঞ্চল, রিং অফ ফায়ার। এই প্রশান্ত মহাসাগর ঘিরে থাকা এমন একটি এলাকা যেখানে পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প এবং সুনামির উৎপত্তি হয়, কারণ পৃথিবীর টেকটনিক প্লেটগুলো এখানে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত। যখন একটি প্লেট আরেকটির নিচে ঢুকে যায়, তখন সৃষ্টি হয় শক্তিশালী ভূমিকম্প। আর সমুদ্রের নিচে এমন ঘটনা ঘটলে তৈরি হতে পারে ভয়ঙ্কর সুনামি, যা মুহূর্তের মধ্যে পুরো উপকূলীয় শহর ধ্বংস করে দিতে পারে। এবার চলুন হারিয়ে যাওয়া এক প্রাচীন শহরের খোঁজে। ভারতের গুজরাট উপকূলের কাছে সমুদ্রের নিচে বিজ্ঞানীরা এমন কিছু পাথরের গঠন খুঁজে পেয়েছেন, যা দেখতে অনেকটা পরিকল্পিত শহরের মতো। দীর্ঘ দেয়াল, রাস্তা, এমনকি প্রাসাদের মতো কাঠামোর চিহ্ন পাওয়া গেছে। অনেক গবেষকের ধারণা এটি হতে পারে কিংবদন্তি হারিয়ে যাওয়া দ্বারকা নগরী, যদিও এই নিয়ে এখনো বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। তবে সমুদ্রের নিচে শুধু প্রাচীন শহরই নয়, লুকিয়ে আছে সম্পূর্ণ অজানা প্রাণীর জগৎও। বিজ্ঞানীদের মতে পৃথিবীর মহাসাগরে এখনো লক্ষ লক্ষ অজানা প্রাণী থাকতে পারে, যাদের আমরা এখনো আবিষ্কারই করতে পারিনি। গভীর সমুদ্রের কিছু অঞ্চলে রয়েছে হাইড্রোথার্মাল ভেন্ট, যেখানে পৃথিবীর ভিতর থেকে বের হওয়া
পানির তাপমাত্রা 400 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। অবিশ্বাস্য হলেও সত্যি, এমন পরিবেশেও কিছু অদ্ভুত প্রাণী বেঁচে থাকে, যেমন টিউব ওয়ার্ম, অন্ধ কাঁকড়া, ঘোস্ট অক্টোপাস এবং বিভিন্ন ধরনের অণুজীব। তারা সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকে এবং রাসায়নিক শক্তি ব্যবহার করে খাদ্য তৈরি করে। কিন্তু এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি সত্যি পৃথিবী সব সমুদ্র শুকিয়ে যায় তাহলে আমাদের কি হবে? বিজ্ঞানীদের মতে তখন পৃথিবীর পরিবেশগত ভারসাম্য সম্পূর্ণ ভেঙে পড়বে, কারণ সমুদ্র শুধু জল নয়, এটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, অক্সিজেন উৎপাদনে সাহায্য করে এবং কোটি কোটি প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে। সমুদ্র না থাকলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বেড়ে যাবে, আবহাওয়ার চক্র ভেঙে পড়বে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হয়ে যাবে এবং ধীরে ধীরে মানব সভ্যতার টিকে থাকাই কঠিন হয়ে উঠবে। অর্থাৎ সমুদ্র শুধু রহস্যে ভরা নয়, এটাই পৃথিবীতে জীবনের অন্যতম প্রধান ভিত্তি। তাহলে আপনার কি মনে হয়, যদি সত্যি একদিন পৃথিবীর সব সমুদ্র শুকিয়ে যায় তাহলে সবচেয়ে ভয়ঙ্কর কোন জিনিসটি সামনে আসতে পারে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমন রহস্যময় তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।